এই রাস্তাতে আমি এখন ভূতের কবলে পড়েছিলাম। ভূত নাকি আমার মনের ভুল জানা নেই, তবে রাত 3টার সময় বেরিয়েছিলাম, তখন ছিল শীতকাল। এই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ যেন গাড়ির পিছনটা কেমন ভারী মনে হতে লাগলো। আমি প্রথমে ভালো আমার মনের ভুল, তারপর গাটা কেমন ছমছম করতে শুরু করলো। শীতকাল, 3টের সময়, রাস্তায় নেই, কেউ নেই, এমনিতেই গা ছমছমের ব্যাপার। তারপরে না এটা ফিল হতে লাগলো গাড়ির পিছনে কেউ যেন বসে আছে, এরকম ফিল হচ্ছে। যথেষ্ট ভারী কেউ বসে আছে। খুব ভয় হতে লাগলো, কি করব। এই অবস্থায় একটাই পথ, ট্রেনে তাড়াতাড়ি বেরিয়ে চলো। অ্যাক্সিলেটার পুরো ঘুরিয়ে দিয়েছি। স্কুটি হলো টপ স্পিড আমার 85 to 90 মধ্যেই, 91 উঠে যায়। সেখানে আমার কিছুতেই স্পিড উঠছে না, কিছু স্পিড উঠছে না মানে বলতে 50-55 বেরোচ্ছে না। অ্যাক্সিলারেটর আবার ডাউন করে আবার আপ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। চরম আতঙ্কের মধ্যে পড়েছি, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, এত ভয় লাগছে। তার মধ্যে কোনো জনপ্রাণী দেখা নেই। এইখানটায় এসে দুটো শেয়ালের দেখা পেলাম, ঠিক এইখানটায় দুজন মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে বলা চলে। এবার আমার বাইকের লাইট পড়েছে, তাদের চোখ আরো জল জল করে উঠেছে, আমার ভয় আরো চেপে গেছে। যাক, আলটিমেটলি এই রাস্তাটা হচ্ছে ভাতার আর বলগোনার মাঝে একটা রাস্তা। তো আমার এত ভয় পেয়েছে, আমি যাই হোক করে পরের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। তখন বাজে প্রায় 4:10 এরকম। তো আমি বলি কি, এরপর আমি আর বেরোবো না, যতক্ষণ না ভোরের আলো ফুটবে আমি আর বেরোবো না। তারপরে আমার বউ ফোন করছে, কি গো তুমি যাচ্ছ না কেন, এত আস্তে আস্তে চালাচ্ছ কেন, এমনি সময় তো খুব জোরে চালাও, এখন একা এত রাস্তা ফাঁকা তাও তুমি আস্তে আস্তে যাচ্ছ। তখন আমার মাথায় ক্লিক করলো যে না, তাহলে ব্যাপারটা সত্যি, শুধু আমি ফিল করিনি, আমার বউ দেখেছে। কি করে দেখলো? হোয়াটসঅ্যাপে আমার লাইভ লোকেশন শেয়ার করা ছিল। বলছি ঠিক ওই জায়গাটায় তুমি এত আস্তে চালাচ্ছিলে কেন, কিছু হয়েছিল, অ্যাক্সিডেন্ট, কিছু একটা দুর্ঘটনা কি ঘটেছিল? না তো, আমি বাড়িতে বলতে চাইনি কি আমার সঙ্গে এরকম অভিজ্ঞতা হয়েছে। ও যখন বললো কি না তোমার লোকেশন ওখানে এত ধীর গতি দেখাচ্ছিল কেন, তখন আমার মাথায় ক্লিক করলো যে না, বিষয়টা কিছু একটা বটে। তারা ওই লজ্জায় বলি যে দোচা করে উড়িয়ে দেবে, দেখো তোমার মনে ভুল আনা তা না। তারপরে আমি আমার বউকে বললাম যে এইরকম আমার ফিল হয়েছিল। তো তারপর আমার বউ বললো হ্যাঁ আমি ঠিক ওইখানটাই তোমার স্পিড এত কম দেখাচ্ছিল। জানি না এটা আদৌ ভূত ছিল, প্রেত ছিল, না কে বসেছিল আমার বাইকের পিছনে আমি জানি না। পেতনি না ভূত, পেতনি হলো সুন্দরী পেতনি না কুৎসিত পেতনি, সত্যি জানি না, তবে এটা হয়েছিল আমার সঙ্গে ঘটনা। এবার তোমরা এটাকে কি বলবে, অলৌকিক ঘটনা না আমার মনের ভুল, আমি জানি না। আজকেও আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন বাজছে 5:11, তবে ভোর নয়, সকাল, সরি বিকেল। যাচ্ছি, আমার একদিন অফিস আছে, এতদিন ওয়ার্ক ফ্রম হোমই করছিলাম, কালকে অফিস যেতে হবে একবার। তো আমার এখানে শ্বশুর বাড়ি মঙ্গলকোট থানার একটা জায়গায়, ওই জন্য আমার বউ আর মেয়েকে রেখে চললাম। দেখি কালকে অফিস করে পরশু ফিরবো। এখান থেকে কলকাতা, মানে আমি যেখানে থাকি সেখানে প্রায় 150 কিলোমিটার। বেরিয়েছি 4:45টায়, দেখা যাক কটায় পৌঁছাই।
আমার রাত 10টা 11টার মধ্যে পৌঁছালেই হলো। চেষ্টা করবো আগে পৌঁছানোর, যদি আগে পৌঁছায় রেস্ট নিতে পারবো। দেখো তোমরা যদি আর কিছুক্ষণ রোডটা দেখতে চাও তো এখন ভাতার ঢুকবো। নোংরা কিছু মনে করো না, জায়গাটার নাম ভাতার।